নমস্কার বন্ধু, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি পুরীর তৃতীয় দিনের ব্লগ। তো তৃতীয় দিন আর কিন্তু এটাই শেষ দিন ছিল আমাদের, কারণ আমরা আজকে রাত্রেই কিন্তু ওখান থেকে ফিরে চলে আসব। তো আজকে সারাদিন আমরা এখানে পুরীতে কী করলাম তৃতীয় দিন, সেই সমস্ত কিন্তু থাকছে কিন্তু এই ব্লগের মধ্যে। তো তোমরা আশা করব পুরো ব্লগটা দেখবে স্কিপ না করে, আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা আমার ব্লগের নিয়মিত দর্শক তারা একটু কমেন্ট করে জানাবে, যেন আমি তাদেরকে ধন্যবাদ জানাতে পারি ব্লগ দেখার জন্য। আর যারা নতুন আছো তাদেরকেও বলবো পাশে থেকো। তো প্রথমেই আমরা কিন্তু ভোর 5টার সময় উঠে চলে গিয়েছিলাম সূর্যোদয় দেখার জন্য পুরীর সমুদ্র সৈকতে। তো দেখছো এখনও কিন্তু চারদিকটা অন্ধকারই আছে, চারপাশে প্রচুর লাইট জ্বলছে। তো দেখতে দেখতে কিন্তু দেখছি এখানে উট চলছে। উট চলতেই মেয়ের বায়না উঠে চড়বে। তো বললাম চল, তোদের যা বায়না আছে সমস্তটাই পূরণ করব বলে ওকে আর ওর দিদিকে কিন্তু উঠে চড়িয়ে দিলাম। বেশ মজাতেই কিন্তু উঠে চললো, একটুকু ভয় পেল না। এটা দেখলে কিন্তু বেশ ভালো লাগলো যে সাহস আছে, উঠে ও চড়তে পারলো। তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে অবশ্যই থাকবে। তো দেখছো ওরা কিন্তু উঠে চড়ছে। এখনও সূর্যোদয় হতে একটু দেরি আছে, আমরা অনেকটা আগেই চলে এসেছিলাম। তো যেহেতু দেরি আছে তো বললাম তো ওরা তাহলে একটু উঠে চড়েই নেই। উঠে কিন্তু মজাতেই চড়ছে। তোমরা কে কে এর আগে পুরীতে ঘুরতে গিয়েছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি প্রথমবার গেলাম, কিন্তু গিয়ে আমার ভীষণ ভালো লাগলো। আসার সময় মনে হচ্ছিল না যে আর ফিরে আসি, মানে সমুদ্রের এত সুন্দর শোভা যে ওটা দেখতেই ইচ্ছে চাইছিল, মন চাইছিল সব সময়। মেয়েরা কিন্তু মজা করেই ঘুরে নিল। আমি আর ছোটো মেয়ে আর আমার মা বসে আছি, ওরা ঘুরছে। এই সুযোগে বললাম চলো একটু ফটোশ্যুট করে নিই, ওরাও চড়ুক। দেখতে দেখতে কিন্তু সূর্য উদিত হয়ে গেছে। কিন্তু একটা কথা বলি, মানে সবাই বলে সূর্যোদয় দেখতে কিন্তু খুব ভালো লাগলে, কিন্তু আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। আমি ভেবেছিলাম যে জাস্ট সমুদ্র থেকে সূর্যটা উঠবে, কিন্তু না, যখন সূর্যোদয়টা হলো সেটা সমুদ্র থেকে কিন্তু সূর্যটা অনেকটাই উপরে ছিল। তো যাই হোক, এরপরে কিন্তু বাড়ি গিয়ে কিছুটা রেস্ট করে নিলাম, রেস্ট করে আবার ফিরে আসলাম। এসে কিন্তু সমুদ্রতে এসে স্নান করে সমুদ্রে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম, কারণ এরপরে কিন্তু আর সমুদ্রে স্নান করা হবে না, জলেও ভেজা হবে না, কারণ রাতেই আমরা বাড়ি ফিরব। তো গিয়ে বেশ মজা করে কিছুটা সময় কাটিয়ে নিলাম, কারণ এরপরে আমরা যেটা পুরীর মেন আকর্ষণ জগন্নাথ দেব, সেই জগন্নাথ দেব দর্শন কিন্তু আজকে আমরা করব। মেয়ে কিন্তু ভীষণ মজা করছে, সমুদ্রের ধারে বসে বলছিল মা এখান থেকে যাওয়ার সময় আমি কিন্তু ওখানে খেলনা দিয়ে খেলবো, মা আমি কিন্তু ওখানে খেলনা দিয়ে খেলবো। তো ওখানে ও খেলনা দিয়ে খেলছিল। আর ভেবো না বাচ্চাকে একা রেখে আমরা কিন্তু মজা করছি, ও পিছনে কিন্তু ওর দাদু বসে আছে, একদম ওকে পাহারা দিচ্ছে। আর আমরা কিন্তু এইদিকে ছিলাম, ওর দাদু ওকে পিছনে বসে পাহারা দিচ্ছিল যে তুই খেল, আমি আছি, আর তোরা তোদের মতো ঘোর। তো এরপরে আমরা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম জগন্নাথ দেব দেখার উদ্দেশ্যে। সবাই কিন্তু আজকে যেহেতু জগন্নাথ দেব দেখবো, তো আজকে কিন্তু শাড়ি পরে নিয়েছি, কারণ মন্দির যাব আর শাড়ি পরবো না এটা কিন্তু ভালো লাগে না। আমার তো ভালো লাগে না ভাই, কার কী ভালো লাগে, কিন্তু আমার মনে হয় মন্দির টন্দির পূজা দিতে যাবো, একটু শাড়ি না পরলে হয়? তো এই যে দেখো চলে এসেছি জগন্নাথ দেবের, এটা মেন গেট। তো আমরা কিন্তু এই মেন গেট দিয়ে ঢুকিনি, আমরা পিছন দিয়ে ঢুকেছিলাম। তো এটা আমরা লাস্টে বেরোনোর সময় এই মেন গেটের ছবিটা তুলেছি, ভিডিওটা করেছি, তোমরা দেখো। আর আমরা যখন ঢুকেছিলাম তো পিছন দিয়ে ব্যাক সাইড দিয়ে ঢুকেছিলাম। অপরূপ শোভা, অপরূপ সুন্দর মন্দির, এত সুন্দর মন্দির।
ভিড়ও হয়, প্রচণ্ড ভিড় হয়। এই যে আমরা কিন্তু এই যে পিছন দিকটা দিয়ে প্রবেশ করছি। মেয়েদেরকে নিয়ে, দুটো বাচ্চা নিয়ে এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করা যে বাপরে বাপ কি কঠিন, আর কি বলবো, এত ভিড়। দুজন কোলে নিয়েছি, মানে বড়জনকে ওর বাবা কোলে নিয়েছে, ছোটোজনকে আমি কোলে নিয়ে, মানে ওখানে মানে যদি নিচে দিতাম যে বড় মেয়েকে যে তুই হেঁটে চল, তাহলে মনে হয় ও একেবারে ওখানে চাপা পড়ে যেত। এতটা ভিড়, ও তো আগাতেই পারতো না, সবার পায়ের নিচে পড়ে যেত। তো ভিতরে একদমই ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে কিন্তু ক্যামেরা জুতো সব রেখে তারপরে কিন্তু যেতে হবে ভিতরে। তো আমরা কিন্তু ভিতরে ঘুরে নিলাম, পূজা করে জগন্নাথ দেবের দর্শন করে নিলাম। দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এবার বাইরেটা একটু দেখে ফিরে যাব বাড়ি বলছি, আমরা যে হোটেলে ছিলাম সেখানেই আমরা ফিরে যাব। খুব সুন্দর মন্দিরটা চারপাশ, কিন্তু ওই যে বললাম এই অফ সিজনেও যে এত ভিড়, এটা সত্যি দুষ্কর ব্যাপার। আর প্রচণ্ড গরম। আমার ব্লগগুলো যারা নিয়মিত দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর একবার প্লিজ তারা কমেন্ট করে জানাবে যে কারা আমার ব্লগের নিয়মিত দর্শক। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে। এখানে দেখো একটা দুর্গা মন্দিরও আছে, ভিতরে অনেক রকম মন্দির আছে, সব মন্দিরে যাওয়া সম্ভব হয়নি। শনিদেবের মন্দির ছিল বিভিন্ন রকম। তো ওখান থেকে ফিরে এসে আমরা চলে আসলাম নিউ কাকাতুয়া রেস্টুরেন্টে। এখানে কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট, মানে একদম পেঁয়াজ রসুন ছাড়া, যেটা বলতে পারো একদম পিওর ভেজ, সেই রেস্টুরেন্টটি ছিল। যেহেতু আজকে আমরা জগন্নাথ দেবের পুজো দিয়েছি, তো আজকে আমরা কিন্তু পুরো নিরামিষ খাবো। নিচে আছে ওদের মিষ্টান্ন ভাণ্ডার আর উপরে কিন্তু রেস্টুরেন্ট। আর ভেজ হলে কী হবে, কিন্তু খাওয়া দাওয়ার স্বাদ কিন্তু খুব ভালো ছিল। তো আমরা এখানেই দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ সেরে বাড়ি গিয়ে আবার বিশ্রাম নিয়ে নিলাম। বিশ্রাম নিয়ে সন্ধ্যায় আবার একটু বেরিয়ে পড়েছিলাম, সবার জন্য একটু টুকটাক কেনাকাটা বাকি ছিল সেটাও করে নিলাম। আর মেয়েদের শখ ছিল একটু ঘোড়ায় চড়বে, তো চল তোরাও ঘোড়ায় চড়। আর লাস্ট বারের মতো একটু সমুদ্রকে টাটা বাই বাই করে চলে আসি, কারণ এরপরে আর কবে যাব সেটা আমরা জানি না, কেউই বলতে পারে না কোথায় আবার কবে যাওয়া হবে। তো বললাম যে তোদের যে শখ আছে সমস্তটা পূরণ কর, আর আমরাও সমুদ্রটা বাই বাই করি। আর যেহেতু ওখানে ঘুরতে গিয়েছি, সবার জন্য কিছু না আনলেও তো হয় না, তো সমস্তটা করে কিন্তু আজকে আমরা বাড়ি ফিরবো। তো আজকে আমাদের ভীষণ মন খারাপ সবারই, আসতে তো মন চায় না ফিরে আসতে, কিন্তু কিছু উপায়ও নেই। রোজকার ব্যস্ততার জীবনে আবার ফিরে আসতে হবে, এই ছুটি কাটানোর জীবন শেষ। খুব মজা করলাম দিন সবাই মিলে, খুব আনন্দ করেছি। সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা। মেয়েদেরও দেখো ঘোরা হয়ে গেল, খুব ভালোই ঘুরলো। আমার বইয়ের কিন্তু সাহস আছে বলতে হবে, দেখো সকালবেলা উঠে চললো, রাতে ঘোড়ায় চললো, একটুকু ভয় নেই। আর এই যে সমুদ্রের অপরূপ দৃশ্য, এটা ভোলার না। মানে যারা গেছো সমুদ্রে তারা জানো যে আমি কি বলতে চাইছি। মানে এই দৃশ্যটা সত্যি ভোলার না, এত সুন্দর। দিনের একরকম সৌন্দর্য, রাতের একরকম সৌন্দর্য। তোমরা কে কে এর আগে পুরীতে গিয়েছো? আমি এর আগে দীঘাতে গিয়েছিলাম, কিন্তু দীঘার সমুদ্র আর পুরীর সমুদ্রের মধ্যে বিস্তর পার্থক্য। এই পুরীর সমুদ্র দেখে মন ভরে গেল। সবাই আমরা বাই বাই করে দিচ্ছি পুরীর সমুদ্রকে, যে এবারকার মতো এখানেই শেষ, আবার দেখা হবে, সুযোগ পেলে অবশ্যই যাব। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে।
আর একটা কথা বলি, এই ঘুরতে গেছি, মেয়েরা কিন্তু ভীষণ সাপোর্ট করেছে আমাকে। মানে আমার যে মেয়ে মনাই বড়জন, ও তো যখন ডেকেছি তখন উঠে গেছে, যখন ইচ্ছা ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে, গাড়ি থেকে নামছি আবার উঠে গেছে। মানে ও ভীষণ সাপোর্ট করেছে। মানে এইভাবে যদি ও সাপোর্ট না করতো, প্রচুর হেঁটেছে ও, এইটুকু বাচ্চা, 5 বছরও হয়নি তখনও, মানে যে ও যে এতটা সুন্দর করে হেঁটেছে প্রত্যেকটা জায়গায়, কোলে ওঠার জন্য বায়না করেনি, ও সাপোর্ট করেছে বলেই যেতে পারছি। না হলে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া মানে ভীষণ চাপের ব্যাপার। একদিকে তো লাগেজ টানতে হয়, তার উপর বাচ্চা। ছোটোজন তো বলা নেই, ছোটোজনকে তো কোলে নিতেই হবে, কিন্তু বড়জন ভীষণ সাপোর্টিভ, ভীষণ সাপোর্ট করছে বড়জন। আর খুব মজাও করেছি কিন্তু আমরা সবাই, আর আমার মেয়ে, বড় মেয়ে ভীষণ মজা করেছে, ও খুব আনন্দ পেয়েছে ঘুরতে গিয়ে। মানে রোজকার এই ব্যস্ত জীবন থেকে বেরিয়ে যে কয়েকদিন ছুটি কাটালো, ওর তো একদম সমুদ্র থেকে ফিরে আসতে তো মন চাইছিল না, কিন্তু জানে ফিরতেই হবে, কিছু করার নেই। তো তোমরা সবাই ভালো থেকো আর আমার ব্লগগুলো দেখতে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। বাই বাই বন্ধুরা।